নমস্কার, আমি এখন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে জগদানন্দপুরে আছি। এখানে প্রেরণা ইন্ডাস্ট্রিজ একটা কারখানা আছে যেখানে স্ন্যাক্স তৈরি হয়। তো আসুন সর্বপ্রথম সেই কারখানার মালিকের সাথে আলাপ করে নেওয়া যাক। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম আপনার পরিচয়টা। আমি সুজয় ভট্টাচার্য, প্রেরণা ইন্ডাস্ট্রিজ কোম্পানির ওনার। আচ্ছা, এখানে আসার পর আমার খুব ভীষণভাবে একটা কৌতূহল জাগছে এটা জানতে, যে এই যে এত বড় সাম্রাজ্য, মানে বিশেষ করে বাঙালিদের মধ্যে তো দেখাই যায় না। তো আপনি এই এত বড় সাম্রাজ্যটা তৈরি করলেন কিভাবে? এটার পেছনে ইতিহাসটা কি, সেটা যদি একটু বলেন তাহলে জানতে চাইব। নিশ্চয়ই। দেখুন, শুরু থেকেই এটা আমার বিজনেস নয়। আমি কোনো ব্যাকগ্রাউন্ডে সেই জিনিসটা নেই যে আমার ফ্যামিলি আমাকে বসিয়ে দিয়েছে। কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে প্রথম একটা বিজনেস, যেখানে বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। কারণ হচ্ছে আমার বাবা বলুন, আমার দাদু বলুন, সমস্ত জনই তারা সার্ভিস করে এসেছেন। তো বেসিক্যালি সবাই চিন্তাভাবনা থেকে থাকে যে আমার ফ্যামিলি, আমার ছেলে বা আমার মেয়ে প্রত্যেকেই চাকরি করুক। কিন্তু আমার চিন্তাভাবনাটা একটু উল্টো ছিল। কারণ হচ্ছে যখন আমি একটা সময় আমরা নর্মালি আমাদের এই সোসাইটিতে আমরা প্রথমে চিন্তা ভাবনা করি একটা সরকারি চাকরি হোক, সেটা যে কোনো চাকরি হোক, এটা পেলেই আমরা খুব সন্তুষ্ট। কিন্তু আমি ছোটোবেলা থেকে আমি অ্যাজ এ স্পোর্টস ছিলাম, কিন্তু তারপরে চিন্তাভাবনা ছিল যে ঘটনাটা যে কোনো কারণবশত আমি ওখান থেকে যখন ব্যাক করে আসি, তখন আমি ভেবেছিলাম আমাকে চাকরি করতে হবে, সংসার চালাতে হবে, মানে একটা মাসের শেষে একটা আর্নিং করতে হবে। কিন্তু তারপরে আমি মার্কেটিং কোম্পানিতে কারোর হাত ধরে আমি এলাম। কিন্তু তখন যখন আমি আসি, তখন কিন্তু আমার এই জবটা সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি। তো এই প্রান্ত থেকে ও প্রান্ত, সেই প্রান্ত, কোনো রেস্ট নেই, কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই যে আমার শিডিউল কতটা, আমি কোন সময় পর্যন্ত আমার ডিউটি আছে। তো প্রচুর জার্নি হতো। কিন্তু জার্নি করতে করতে শুধু একটা প্রথম কথা চিন্তাভাবনা এসেছিল, দু একদিন কাজ করব তারপর ছেড়ে দেবো। কিন্তু তার মাঝখানেও একটা চিন্তাভাবনা আমার এসেছিল, ছেড়ে দিয়ে যাবোটা কোথায়। এখনকার দিনে চাকরি বাকরি যা অবস্থা, তো ঘটনা হচ্ছে কোনো একটা জায়গায় তো মাথা গুঁজতেই হবে। তো তখন থেকে চিন্তাভাবনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গ্রাম বাংলার ছেলে, আপনারা দেখছেন নিশ্চয়ই, আপনারা দেখাবেন আমাদের কোম্পানিটা একটা গ্রামের দিকে, পাশাপাশি সারাউন্ডিংটা যদি আপনাদের কাছে ছবি থাকবে আশা করি, তো আপনারা দেখতে পাবেন একটা সুন্দর একটা জায়গা, খুব পিসফুল এরিয়া, ফাঁকা জায়গা। তো সেখানে আমাদের ফ্যাক্টরিটা। তো তারপরে আমার চিন্তাভাবনা এলো যে আমি যেসব জব করছি সেখান থেকে যদি এই প্রোডাক্টগুলো আমি নিজে যদি তৈরি করতে পারি, তো তার জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার হয়। ফিনান্সিয়াল সাপোর্ট তো সবচেয়ে বেশি, যেটা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ছিল না। তো সেখান থেকে আমি 7-8 বছর মার্কেটিং লাইনে চাকরি শুরু করেছিলাম। আমি ব্যাগ ধরে ম্যানেজার পোস্টে পর্যন্ত আমি গেছিলাম, সেলস ম্যানেজার মার্কেটিং পোস্টে কোনো একটা কোম্পানিতে চাকরি করেছি। ওভারঅল সমস্ত কিছু আইডিয়া আমার মধ্যে ছিল। তো তারপর আমার চিন্তাভাবনা এলো, সালটা 2011 সাল, এটা হচ্ছে আপনার জুন মাস, তখন আমার কোম্পানি শুরু হয়। তো সেই থেকে আমার জার্নি। তো প্রথম অবস্থায় কোনো একটা জায়গায় ভাড়াতে আমি ফ্যাক্টরিটা করি। তো আমার সেই সময় কোনো স্টাফ ছিল না, তো নিজে নিজে কাজ করেছি। তো তার সঙ্গে তারপরে আমার ধরুন অফিস স্টাফ, এটা আমার অফিস, এটা আমি অফিসে বসি। তারপরে আমার অনেক স্টাফ দিনের পর দিন বেড়েছে, প্রত্যেকের যে ডিপার্টমেন্টে এক একটা করে স্টাফ হয়েছে, একের অধিক স্টাফ হয়েছে। ম্যানুফ্যাকচারিং ইউনিটে অনেকজন কাজ করে। আর তারপরে সবচেয়ে বড় কথা চিন্তা ভাবনা করেছিলাম, যখন যে বিজনেসটা করব, এমন কিছু বিজনেস করব মানুষকে খাইয়ে যেন স্যাটিসফাইড করতে পারি। তো বেসিক্যালি আপনারা দেখতেই পাবেন যে চানাচুর কেমন তৈরি হয় আর এর কোয়ালিটি কেমন, হয়তো আপনিও টেস্ট করবেন। তো আমাদের চানাচুরের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যে টোটাল যাবতীয় যা কাজ হয় আমাদের, তো টোটালটাই কোনো আর্টিফিশিয়াল নয়, টোটালটাই ন্যাচারাল। কারণ হচ্ছে আপনারা যখন প্যাকেট কাটবেন আমাদের চিরন্তনের, তো প্যাকেট কেটে দেখবেন একটা স্মেল আসছে। অরিজিনালি যে সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করি, যেমন যেসব এখনকার যে আয়ুর্বেদিক জিনিসগুলো যেগুলো আছে, যেমন ধরুন জয়িত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি, তো সেইগুলো আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো আপনারা প্র্যাকটিক্যালি জিনিসটা আপনারা দেখতে পাবেন। আর আরেকটা বড় কথা বলি, যেটা হচ্ছে আমরা বলি দাঁত দাঁত প্রয়োজন নেই, মাড়ি যথেষ্ট আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে। তো এটা সত্যি, এটা বাস্তব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চানাচুরের যে আমাদের লংজিভিটি, তো সেটা হচ্ছে যেটা আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের ডেট থেকে এক্সপায়ারি ডেট
পর্যন্ত আমাদের যেমন মাল অ্যাজ ইট ইজ থাকে। আর এর পরবর্তীকালে আমরা কখনোই বলবো না মালটা এক্সপায়ারি হয়ে গেছে বলে আপনি ইউজ করুন, কখনোই নয়। সময় এক্সপায়ারি হয়ে গেলে আপনি মাল রিটার্ন করুন, তো ভালো মাল খান। তো আজকের দিনে আমি বলতে পারি যত কোম্পানি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে, মানুষ একবার টেস্ট করলে তাকে বারবার আমাদের চানাচুর খেতে হবে, এটা কিন্তু আমরা বাস্তব সত্যি কথা বলি। তো এটা আপনারা টেস্ট করুন, একবার ওয়ান টাইম আপনারা টেস্ট করুন, আপনারা বলে যাবেন পরবর্তীকালে আদার্স চানাচুর কী খেয়েছিলেন বা এখন কি খেতে চলেছেন। তো আশা রাখবো আপনারা প্রত্যেকে এই প্রোডাক্ট টেস্ট করুন এবং কোয়ালিটি কেমন সেটা আপনারা আমাদেরকে জানান, প্রত্যেকটা মানুষকে স্যাটিসফাইড করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর একটা জিনিস সবসময় আমি ভাবি যে আমার প্রোডাক্ট যদি 100 জন ব্যবহার করে, আমি 99 জন ভালো বললো, একজন খারাপ বললো সেটা নয়, 100 জনই ভালো বলবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর তাছাড়া যখন আমি বিজনেস শুরু করেছিলাম একটা সময় আমি কোনো একটা জায়গায় রেন্টে ছিলাম, তো তারপর ওখান থেকে রেন্টে দীর্ঘ বছর চালানোর পর আস্তে আস্তে আমার ম্যানুফ্যাকচারিং ইউনিটের ক্যাপাসিটি তো আস্তে আস্তে বাড়তেই লাগে, কারণ হচ্ছে আমার ডিস্ট্রিবিউটার সংখ্যা অনেক হয়ে গেছে। তো সেই হিসাবে আস্তে আস্তে জায়গাটা সেই সময় ছোট হতে থাকলো, মনে হচ্ছে আরও বেশি বড় হলে ভালো হতো। তো ফাইনালি এটা আপনাদের ভালোবাসা আশীর্বাদ যে আজকে আমার ইউনিটটা মোটামুটি খারাপ নয়, যথেষ্টই বড়। এখানে সমস্ত কিছু হাইজেনিক মেনটেন করে বিজনেস করি, তাছাড়া কোয়ালিটি তো অবশ্যই মেনটেন করি। আর ওই যে জার্নি, আমার এত বছরের জার্নি 2011 সাল থেকে শুরু, এখন স্টিল নাও 2023, তো এখনও পর্যন্ত আমি বুঝতে পারছি যে আমার বিজনেস প্রোগ্রেস করছে, মানে গ্রোথ আছে। আচ্ছা, এই শিফটিংটা কবে হলো, মানে এই ভাড়ায় থেকে এইখানে আসাটা? 2011 সালে আমরা শুরু করেছিলাম আমার বিজনেস প্রেরণা ইন্ডাস্ট্রিজ, যার নাম। তো অনেকটা টাইমই লেগেছে। তো মোটামুটি আমি 7 বছর 8 বছর আমি ভাড়াতে ছিলাম, তারপরে আমি বিজনেস নিজের জায়গায় নিজে বিল্ডিং ফাউন্ডেশন করে শিফট হই। আচ্ছা, তো মানে ধরে নেওয়া যায় 2018 সাল থেকে এইটা? হ্যাঁ, 2018 সাল থেকে আমরা এই নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেটা রেন্টে নয়, নিজস্ব, এখান থেকে শুরু করি। আচ্ছা, এবার এখানকার প্রোডাক্ট সম্পর্কে একটু জানতে চাইবো যে কি কি উপকরণ দিয়ে তৈরি হয়, সেগুলো স্বাস্থ্যের পক্ষে কীরকম কি, সেগুলো একটু বিস্তারিত আমাদের। প্রোডাক্ট তো আমাদের প্রচুর ভ্যারাইটিস আছে, তো 18-19 রকমের আমাদের আইটেম আছে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, দেখুন ঘটনাটা হচ্ছে প্রত্যেকটা স্ন্যাক্স আইটেম মানে তেলে ভাজা হয়। হ্যাঁ, লোকের একটা ধারণাই আছে যে এরকম স্ন্যাক্স খেলে বোধহয় পেট খারাপ করতে পারে। না, এটা আর একটা কথা বলি, আমাদের যেসব আয়ুর্বেদিক মশলা ইউজ করা হয় তাতে আমাদের কাস্টমারদের ওপিনিয়ন বলতে পারি, এটা জানি না আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, হাসবেন কিনা সেটাও জানি না। তো ঘটনা হচ্ছে অনেকে বলে নাকি চিরন্তনে চানাচুর খেলে নাকি গ্যাস অম্বল হয় না, জানি না কি কারণ, তা জানতে চাই। তো মানে কিরকম ভাবে? তো বেসিক্যালি প্রথম কথা হচ্ছে আমরা খুব খুব কোয়ালিটির বেসন আমরা ইউজ করি, খুব কোয়ালিটির বেসন ইউজ করি, ছোলার বেসন ইউজ করি। তার সঙ্গে হয়তো যেসব ধরনের আমরা মশলা ইউজ করি, যেমন জৈত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো ইউজ করার জন্য হয়তো মালের লংজিভিটি বাড়ে, তাতে যে শরীরে যে ট্রাভেল বলছেন গ্যাস অম্বল, এগুলো হয় না আমার মনে হয়। তো এই বেসিক্যালি এই মশলা ইউজ করার জন্য আমাদের মনে হয় সব কিছু ঠিকঠাক থাকে। আচ্ছা, তো তার মানে এটা ধরে নেওয়া যায় যে যারা চানাচুরকে স্বাস্থ্যের জন্য ভয় পায়, তো তারা সেই ভয়টাকে সরিয়ে রেখে চিরন্তনে চানাচুর খেতে পারে। অবশ্যই অবশ্যই আমি বলবো, আপনারা তো টেস্ট একবার করবেন, সেকেন্ড টাইম যদি আমার কোয়ালিটি ঠিকঠাক যদি জায়গায় যদি না থাকে তাহলে তো আপনারা ইউজ করবেন। আপনারা একবার ইউজ করে দেখুন, প্রোডাক্টকে টেস্ট হিসাবে করে রাখুন, আগামী দিন আপনিই বলবেন আমাদের চানাচুর খেয়ে আপনি কতটা ভালো থাকলেন না খারাপ থাকলেন, প্রোডাক্ট ভালো না খারাপ, এটা আপনাদের উপর ছেড়ে দেবো। নিশ্চয়ই, আশা করি কেউ কমেন্টে জানাবেন। হ্যাঁ, নিশ্চয়ই। আর লংজিভিটি কিরকম? দেখুন, লংজিভিটি আমাদের 4 মান্থ, ম্যানুফ্যাকচারিং থেকে এক্সপায়ারি ডেট পর্যন্ত 4 মান্থ। আশা করছি এই 4 মান্থের মধ্যে আমাদের চানাচুরের মধ্যে, অ্যাকচুয়ালি আপনি শুনে থাকবেন, অনেকে হয়তো এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তো অনেক চানাচুরে দেখবেন একটা তেল চিটে গন্ধ, বিভিন্ন রকমের মশলা স্মেল, মানে ব্যাড স্মেল চলে আসে, কিন্তু আমাদের দেখবেন 4 মাস পর্যন্ত অ্যাজ ইট ইজ মাল কিন্তু একইভাবে থাকে। আচ্ছা, এটা তো খুব ভালো, এটা সত্যিই ভালো, মানে এটা আপনারা পরবর্তীকালে যে কোনো কাস্টমার এটা আপনারা টেস্ট করেও দেখে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো এবার তাহলে
এইখানে যুক্ত আছে আরো কিছু জনের সাথে আমরা পরিচয় করে নিতে চাই। আচ্ছা, তো আপনার পাশে কে কে থাকে, কে কে সাহায্য করে? নিশ্চয়ই এত বড় সাম্রাজ্য তো একা না না, অ্যাকচুয়ালি আপনার আমরা যে সময় শ্যুট করছি সেটা অলরেডি এখন টাইম 7:15 বাজছে, রাত্রি হয়ে গেছে। ওয়ার্কারদের আমাদের অফিস আওয়ার্স হচ্ছে 9টা টু 6টা, তো এর মধ্যে আমাদের কমপ্লিট হয়। তো বাদবাকি সমস্ত ওয়ার্কারদের তো আপনি দেখতে পাবেন, যারা যারা আছে তাদেরকে সঙ্গে আমি পরিচয় করে দিই। এখানে লেফট সাইডে আছে আমার অ্যাকাউন্টস সামলায় মিলন ভট্টাচার্য। ও অ্যাকাউন্টস সামলায়। আর এছাড়া ডেসপাচ ডিপার্টমেন্টে আছে বাপন হাজরা। আর তাছাড়া আর একটা অ্যাকাউন্টসে আছে রাকেশ গাঙ্গুলি। আর মার্কেটিং, আজকের দিনে আপনি ভিডিও শ্যুট করতে এসেছেন, আজকে ডেটে আমাদের প্রত্যেক মাসে একবার করে মিটিং থাকে সেলস পার্সনদের সঙ্গে। তো বেসিক্যালি তারা চলে গেছে। তো এখন ওয়ার্কাররা বাইরে, তো আমি একটুখানি দেখেছি আর দেখিয়েও দেবো একটুখানি এক ঝলক। আর তো এবার তাহলে একটুখানি এই প্রোডাক্টগুলোর প্যাকেজ। কিছু কিছু প্রোডাক্ট দেখুন আমাদের অফিসে ডিসপ্লে করা আছে। সমস্ত কিছু ডিসপ্লে করা তো সম্ভাবনা, অনেক রকমের ভ্যারাইটি আছে। আপনি এই মুহূর্তে যেটা দেখছেন চিরন্তনের আমার বাংলা বলে আমাদের একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টের টেস্ট হচ্ছে ঝাল বলতে এর মধ্যে মুসুর ঝাল দিয়ে আমাদের একটা ঝাল আইটেম তৈরি করা আছে। এছাড়াও এর পরবর্তীকালে চিরন্তনের এটা হচ্ছে ভুজিয়া। এটা বড় প্যাকেট, 450-500 গ্রামের প্যাকেট, অবশ্যই খুব সফট এবং খুব টেস্টি। এটা দু রকমের প্রোডাক্ট হয়, একটা হচ্ছে প্লেন ভুজিয়া আর একটা হচ্ছে বাদাম ভুজিয়া। মানে যেটা আপনার ছবিতে দেখছেন ওটার মধ্যে বাদাম আছে, ওটার বাদাম ভুজিয়া। এগুলো ভ্যারাইটি কোয়ান্টিটি হয়। তো যেমন যেগুলো 200 গ্রামের প্যাকেট হয় আমাদের, 200 গ্রামের প্যাকেট হয়, 450 প্যাকেট হয়, 500 প্যাকেট হয়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন চিরন্তনে আমার বাংলা, এটা হচ্ছে মুসুর ঝাল। তো মুসুর ঝাল বলে একটা আমাদের প্রোডাক্ট আছে আমার বাংলায়। অ্যাকচুয়ালি আর একটা প্রোডাক্ট রাইট সাইডে আপনি হাইলাইটস করলেন, সেটা হচ্ছে আমাদের চা আছে। চায়ের 3 রকমের কোয়ালিটির চা আছে, যেটা আপনারা দেখছেন টক্কর। তো এটা সম্পর্কে আমি বললাম, এটা হচ্ছে 1 কেজির পাউচ। এটা হচ্ছে 1 কেজির পাউচ। আর তাছাড়া আরও কিছু আছে। দেখুন নিচে যেটা আছে, এটা যেটা দেখছেন চিরন্তনের সল্টি হচ্ছে, দেখুন আমাদের অনেকের পশ্চিমবাংলার বা আমাদের ভারতবর্ষে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রবলেম থাকে। যেটা হচ্ছে মেনলি যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে সুগার। প্রত্যেকের মানুষের সুগার আছে, ওই জন্য মিষ্টি খায় না। তো এইটা একটা নোনতার ওপর একটা কনসেপ্ট, মানে সল্টি, মানে এটা যাদের সুগার আছে তারা কিন্তু এই চানাচুরটা খেতে পারবেন এবং খুব ভালো টেস্ট উপভোগ করতে পারবেন। তাছাড়া এটা আমাদের চিরন্তনের আর একটা খুব কোয়ালিটি প্রোডাক্ট, মানে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কোয়ালিটি। বিশেষ করে এই টক ঝাল মিষ্টি, যেহেতু আমরা বাঙালি বা বাঙালি ছাড়াও আদার্স যারা আছি তারা কিন্তু এই ধরনের একটা কনসেপ্ট আমরা বেশি খুব ভালো পছন্দ করি। সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি। এটা টক ঝাল মিষ্টি, এটা আপনার কাজু কিশমিশ দিয়ে টক ঝাল মিষ্টি একটা আইটেম আছে। আর এর পরবর্তীকালে দেখুন অনেকে আবার টক ঝাল মিষ্টি তিনটেকেও পছন্দ করে না বলে চিরন্তনের আর একটা মহাভারত বলে প্রোডাক্ট আছে। এটা শুধু আপনার টক আর ঝাল আছে, এটা মিষ্টিটা বাদ আছে। তো এটাকেও তারা খেতে পারবেন যারা মিষ্টি পছন্দ করেন। আর এছাড়া দেখুন আমরা প্রথম অবস্থায় আমার বাংলায় মুসুর ঝাল দেখিয়েছিলাম। এখন এটা দেখাচ্ছি জাদু বলে, আমাদের চিরন্তনে জাদু বলে একটা প্রোডাক্ট। অনেকে মুসুরটাকে আঁশ বলে অনেকে মুসুর ঝালটা খেতে চান না। তার জন্য নিরামিষ হিসাবে আমরাও চিন্তাভাবনা করেছি। তো তার জন্য আমরা একটা মুগ ঝাল আইটেম করেছি। যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে এই মুগ ঝাল আইটেমটা খাওয়া যেতে পারে। এটা খুবই টেস্টি। এছাড়াও আরেকটা আমাদের প্রোডাক্ট, এর নামটা দেখুন চিরন্তনের অদ্ভুত। প্রোডাক্টের টেস্টটাও অদ্ভুত। কোনো সময় টেস্ট করলে আপনি ভাববেন সত্যি একটা অদ্ভুত টেস্ট। এটা হচ্ছে অদ্ভুত। এছাড়া নর্মাল রেঞ্জের চানাচুরের মধ্যে এটাও একটা টক ঝাল মিষ্টি আমরা রেখেছি। সেটা হচ্ছে কারি পাতা দিয়ে, অনলি কারি পাতা দিয়ে, বাদাম দিয়ে। এটা টক ঝাল মিষ্টি, শিবাজি নাম। এছাড়া আরও প্রচুর আইটেম আছে যেগুলো কিছুটা ডিসপ্লে করানো হবে। এই যে আইটেমগুলো দেখলাম, তো এগুলো তো নিশ্চয়ই বিভিন্ন সাইজে পাওয়া যায়। বিভিন্ন সাইজে পাওয়া যায়। হ্যাঁ, তো কি দামের আছে, কত গ্রাম করে, সেগুলো একটুখানি বলে দিলে ভালো হয়। দেখুন অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে মার্কেটে
যেটা হয় আমাদের এই শিবাজি বলে আমার বাংলা বলে একটা প্রোডাক্ট আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম, সেটা হচ্ছে ঝাল কনসেপ্টে। এটা বিভিন্ন রকমের যেটা হয়, এটা আমাদের 30 টাকার পাওয়া যায় একটা সাইজের, ₹30, 10 টাকার পাওয়া যায়, আর 450-500 গ্রাম আপনি যেটাই নেবেন সেটাই পাওয়া যাবে। আচ্ছা, এইখানে এই প্রোডাক্টগুলোর যে ছবি নিলাম তার পাশে কিছু সার্টিফিকেটও দেখতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনারা এই সার্টিফিকেট দেখলে বুঝতে পারবেন কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন সমস্তটাকেই ফলো আপ করে। কারণ হচ্ছে এই আপনি প্রথম অবস্থায় দেখুন সার্টিফিকেট, ISO সার্টিফিকেট আছে, মানে আমরা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করি, ISO সার্টিফিকেট আছে। এছাড়াও আপনি ISO দুটো সার্টিফিকেট আছে, একটা 2015 আর 2022, তো দুটো সার্টিফিকেট আছে। এছাড়া কোম্পানির রেজিস্ট্রেশন, কোম্পানি চিরন্তন, প্রত্যেকটা গাড়ির ওপরেও দেখতে পেলেন চিরন্তন আছে। এছাড়া ফ্যাসাই লাইসেন্স আছে আমাদের। এছাড়া আমাদের কোম্পানি যে যে সমস্ত প্রোডাক্ট আমাদের তৈরি হয় সবই ল্যাব টেস্ট করানো হয়, মার্কেটে ছাড়া হয়। তার মানে আমার দেখে খুব ভালো লাগছে যে আইএসও এবং বিভিন্ন জায়গার সার্টিফিকেট এই প্রতিষ্ঠান পেয়েছে। মানে আপনার এই যে প্রতিষ্ঠানটা পেয়েছে, তার মানে আপনারা সমস্ত কিছু প্রোটোকল মেনটেন করে চলেন। একটা বিশাল ব্যাপার যা সব কোম্পানি পেরে ওঠে না। মানে এটা লোকেদের বোঝা উচিত যে আপনাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কতখানি হাই, তবে এই সার্টিফিকেটগুলো আপনারা পেয়েছেন। তো এরপরে আমি আপনার সাথে যিনি আছেন, আপনার অ্যাকাউন্টেন্টের সাথে একটুখানি কথা বলতে চাইবো। তো আসুন তার সাথে একটু আলাপ করে নেওয়া যাক। আচ্ছা, আমরা চলে এসেছি অ্যাকাউন্টেন্টের সাথে আলাপ করতে। তো সর্বপ্রথম আপনার পরিচয়টা একটু দেবেন। আচ্ছা, নমস্কার, আমার নাম মিলন ভট্টাচার্য। আপনি এইখানে যুক্ত হলেন কিভাবে? অ্যাকচুয়ালি আমি এখানে যুক্ত করার আগে সার্ভিস করতাম অন্য জায়গায়। অ্যাকচুয়ালি আমাদের যিনি ওনার আমার দাদা হন সম্পর্কে, ঠিক আছে। তারপর থেকেই আমি এখানে দেখছি, আমি অ্যাকাউন্ট প্লাস মার্কেটিং নিয়ে কোম্পানির IT ডিপার্টমেন্টে যাবতীয় যা যা কাজ হয় সমস্ত কিছুই আমি হ্যান্ডেল করি। আচ্ছা, তো কতদিন ধরে আপনি এটার সাথে আছেন? আমি মানে সামনে থেকে হয়তো কিছুদিন আছি, পেছন থেকে আমি এটা যবে থেকে এস্টাবলিশড হয়েছে তবে থেকেই আমি আছি এই কোম্পানির সঙ্গে অ্যাটাচ। আচ্ছা, তো আপনি যখন মানে শুরু থেকেই আছেন, তো আপনারও তো নানা রকম অভিজ্ঞতা আছে, তো সেগুলো একটুখানি জানতে চাই। অভিজ্ঞতা বলতে দেখুন, বিজনেস বহু রকমভাবে হয়। একটা কোম্পানি আছে হয়তো একটা ছোট জায়গার মধ্যে বহু কিছু করছে, কিন্তু তার কোয়ালিটিটা ঠিকঠাক মেনটেন হচ্ছে না, তার শুধু হচ্ছে অ্যাপ্রোচ হচ্ছে যে মার্কেটে আমি মালটা খাটাবো, আমি আমার ইনভেস্টটা তুলে আনবো, এরকম না। আমরা সমস্ত রকম প্রোটোকল মেনটেন করি। যখন প্রোডাক্ট বানাই, স্টাফেরা কীরকম বানাচ্ছে, তারা হাইজেনিক আছে কি না, খাবারটা হাইজেনিক বানাচ্ছে কি না, কারণ যে কোনো একটা ফুড আইটেম মানে বাচ্চা থেকে বুড়ো সবাই খায়, সেহেতু সমস্ত জিনিসটা আমাদের মাথায় রেখে কাজটা করতে হয়। তাই আমরা যাবতীয় ইভেন আমরা যে সমস্ত কোম্পানির সঙ্গে প্যাকেজিংয়ের কাজও করি, মানে খুব ভালো প্যাকেটে কাজ করি যাতে মালটার প্রোডাক্টটা অনেক দিন থাকে, এক্সপায়ারি না হয়, এক্সপায়ারি টাইম পর্যন্ত ওটা ঠিকঠাক থাকে, সমস্ত কিছুই চেষ্টা করি আমরা। আচ্ছা, তো এবার যারা যারা যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে একটু? অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতে চায়, ডেসক্রিপশন বক্সে ওনারা পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার আছে। নাম্বারটা তাও আমি বলে দিচ্ছি, আমি মেনশন করে দেবো, 7029788137। প্লাস আমাদের নিজস্ব ওয়েবসাইটও আছে www.prerona-industries.com, এবং মেল আইডি তো অবভিয়াসলি আছেই, chirantanmasala@gmail.com। আপনারা সমস্ত কিছু এখানে ডিটেলসে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনি অফিসিয়াল নাম্বার আছে, ঠিক আছে, সেটা তার সঙ্গে কথা বলবেন। তারপর রিলায়েবল হলে আমাদের নিজস্ব সেলস পার্সন আছে, আমাদের ম্যানেজমেন্টের লোক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। তখন ধরে আমরা মালিক এবং অ্যাকাউন্টেন্টের সাথে পরিচয় করলাম। তো এবার আসুন মালিকের সাথে যাওয়া যাক, যে প্রোডাকশন হাউসের মধ্যে মানে যেখানে প্রোডাক্ট হয় আর কি, চানাচুরগুলো, মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, তো সেগুলো দেখা যায় কীভাবে তৈরি হয়। দিনের বেলায় আমি একবার এসে প্রোডাকশানের সময় কিছু ফুটেজ নিয়েছি, সেগুলো তো আপনারা দেখতেই পাবেন। আর সাথে সাথে এখন আমি কোন জায়গায় কি তৈরি হয় সেগুলো বিস্তারিত আপনাদের একটুখানি দেখাবো। আসুন দেখা যাক। নমস্কার। তো সময় অনেকটা রাত্রি হয়েছে, তো প্রোডাকশনের সময় দেখালে হয়তো আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি তা হলো বোঝানোর চেষ্টা করি। এই হচ্ছে আমাদের প্রোডাকশন ইউনিটের, এটা হচ্ছে আমাদের স্টোর, মানে এখানে প্রত্যেকটা প্রোডাকশন রেডি হয়ে আসার পর তো তারপরে এটা জায়গাটা আমাদের স্টোর হয়। এর পরবর্তীকালে যেহেতু এই প্রোডাকশন ইউনিটটা যদি রানিং থাকে, আপনাদের ক্লিয়ারলি আমরা বোঝাতে পারবো, যেহেতু এখন রাত্রি হয়ে গেছে, তো ওয়ার্কারদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তারা ছুটিতে চলে গেছে। এই হচ্ছে
আমাদের একটা মেশিন, এই মেশিনের সাহায্যে আমরা ছোট পাউচ অর্থাৎ 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা অটোমেটিক প্যাক হয়। যদি এটা রানিং থাকতো তাহলে আপনাদের ব্যাপারটা আরও ক্লিয়ার করতে পারতাম। এছাড়াও এর পাশে আরেকটা মেশিন আছে, আরেকটা মেশিন আছে, সেটা হচ্ছে এর দেখুন অলরেডি এখানে প্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে, বাদবাকিটা বাকি আছে, আগামী দিন আবার নতুন করে চালু হবে। এই দেখছেন আমাদের 10 টাকার প্যাকেট এই মুহূর্তে রেডি করা আছে, কিছুটা প্যাকেট দেখবেন তৈরি করেও রাখা আছে। এটা হচ্ছে আমাদের 10 টাকার টক ঝাল মিষ্টির আইটেম, যার ব্র্যান্ড নেম দেওয়া হচ্ছে কুটুস কাটুস। এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং হয়। প্রোডাকশনটা যেটা হয়, যেহেতু রাত্রি হয়ে গেছে তা লাইটটা অনেকটাই কম, ক্লিয়ার কতটা বুঝতে পারবেন আপনারা জানি না। তো এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখানে প্রোডাকশন চানাচুর এখানে ভাজা হয়। এছাড়া আমাদের যেসব বেসনের কাজ হয় এসব অটোমেটিক এই বেসন এই মেশিনের সাহায্যে মাখানো হয়, কোনো ম্যানুয়ালি কাজ হয় না। এছাড়া যখন আমরা চানাচুরটাকে আমরা প্রোডাকশন করে আসার পর আমরা এর মধ্যে রাখা হয়, তাতে তেলটাকে বার করে দেওয়া হয়, চানাচুরটাকে ড্রাই রেখে দেওয়া হয়, তাতে এতে তেলটা আমরা যেহেতু বার করে নিচ্ছি, তারপরে চানাচুরটা তেলটা বার করলে একটা কী জিনিস হয় বলুন তো, এটা কি হয়, চানাচুরের লংজিভিটিটা বাড়ে। তারপরে এইসব মেশিনের সাহায্যে আমাদের চিনি বলুন, বিভিন্ন রকমের মশলা বলুন, এইসব মশলাগুলো এর মধ্যে থেকে দিয়ে তারপর এটাকে ডাস্ট করা হয়। তারপরে আমাদের ওখান থেকে চলে এসে যেগুলো আমাদের 450, 500 এইসব কনসেপ্টের যেসব প্রোডাক্টগুলো আছে অটোমেটিক মেশিনের সাহায্যে এর সাহায্যে আমরা সিলিং করে নিই। তারপর সিলিং হয়ে যাওয়ার পর তারপর আমরা বস্তাবন্দি করি। বস্তাবন্দি করার পর তারপরে আমাদের প্রোডাকশন ফ্যাক্টরিতে আমাদের মাল শিফট করা হয়। তারপর প্রত্যেকদিনই আমাদের প্রোডাকশন হয়। প্রোডাকশন হয়ে যাওয়ার পর তারপরে আপনারা এরপরে আমাদের গাড়িতে বিভিন্ন প্রান্তে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবই প্রান্তে আমাদের বিজনেস হয়, কিছু কিছু জায়গায় বাকি আছে, সেগুলো আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে রিকভার হয়ে যাবে। তো আমাদের এছাড়াও আমাদের কিছু ওয়ার্কাররা যারা আছে রাত্রেবেলা স্টে করে, যারা অনেক দূরে থাকে, তাদের জন্য আমাদের এখানে একটা জায়গা রাখা হয়েছে, সেখানে তারা রাত্রেবেলায় রেস্ট নেয়, আবার সকালবেলায় যেমনকার কাজ তেমনি তারা শুরু করে। এছাড়াও পাশে কিচেন রুম আছে। সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ভেতরে আমাদের বাথরুমেরও ব্যবস্থা আছে, যাতে প্রত্যেকে স্টাফেরা ঠিকঠাক মতন সমস্ত জায়গাগুলো ইউজ করে। এছাড়া আপনারা এই ফ্যাক্টরিতে যেটুকুনি ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন, আমাদের ফ্যাক্টরি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু মেনটেন করা হয়, কোয়ালিটি সমস্ত দিক থেকে আপনারা এটা হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতেও পাচ্ছেন। এছাড়া বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের আমাদের মেশিন আছে, যেগুলো প্রোডাকশন করলে হয়তো আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন এইদিকে এখনও মেশিন আছে, এই মেশিনগুলো দিনের বেলা যখন হবে তখন আপনারা দেখতে পাবেন। আর একদিন কোনো একদিন এসে দিনের বেলায় একদম এটা আপনাকে ওয়েলকাম করলাম যে আগামী দিন আপনি আসুন, আমাদের প্রোডাক্ট কেমনভাবে প্রোডাকশন হচ্ছে সেটা দেখুন, আমরা মানুষকে কতটা সুন্দরভাবে খাওয়া দাওয়া দিতে পারছি, খাবার একটা আইটেম আমরা রিপ্রেজেন্ট করছি, সেটা আপনারা দেখুন। বলা হলো প্রোডাকশন, এইটা হচ্ছে আমাদের স্টোররুম। এই স্টোররুম থেকে প্রত্যেক দিনের জন্য আমাদের গাড়িতে লোড হয়। এখন দেখতে পাচ্ছেন যেহেতু বর্ষাকাল, গাড়িতে তিরপল বাঁধা আছে। কালকে যেসব জায়গায় একটুখানি দেখিয়ে দেবো, লোডিংটা দেখিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। তো এর পরবর্তীকালে ভোর রাতে গাড়ি বেরিয়ে যাবে। আমাদের বিভিন্ন প্রান্তে বিজনেস হয়, কলকাতা বলুন, মেদিনীপুর ইস্ট ওয়েস্ট বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, সমস্ত জায়গায় আমাদের বিজনেস হয়। তবে সমস্ত জায়গায় আমরা খুব ভালো বিজনেস করি, কোয়ালিটি বিজনেস আছে এখানে। নিশ্চয়ই আপনাদের চ্যানেলের মাধ্যমে অনেক কাস্টমার ফিডব্যাক দেবে, কোয়ালিটি আমাদের প্রচুর মেনটেন করা হয়, তার জন্য আমাদের প্রোডাক্ট ডিমান্ড আছে। আশা করছি যে আগামী দিন বিজনেস আমরা আরও ভালো পজিশনে নিয়ে যেতে পারবো। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আদার্স স্টেটে, ইভেন আউট অফ কান্ট্রি আমরা চিন্তাভাবনা চলছে। অলরেডি এটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে, দেখা যাক। থ্যাংক ইউ।